অঞ্জলি ছিল গ্রামের এক সাধারণ মেয়ে। মা দীর্ঘদিন ধরে অসুস্থ, বাবা কৃষক, কিন্তু দারিদ্র্যের কারণে ঋণের বোঝা কাঁধে। হঠাৎ একদিন অঞ্জলি গুরুতর অসুস্থ হয়ে পড়ল। পরিবার তাকে ভর্তি করল শহরের বড় হাসপাতালে। ডাক্তাররা বলল অপারেশন জরুরি। ম্যানেজার টাকার জন্য চাপ দিল। গরিব বাবা গরু জমি বিক্রি করে টাকা জোগাড় করল। কিন্তু এখানেই শুরু হলো অঞ্জলির দুঃস্বপ্ন। ডাক্তাররা টাকার লোভে ভুল রিপোর্ট বানালো, নার্সরা ওষুধ আটকে রাখলো, ম্যানেজমেন্ট বারবার বলল আর টাকা দাও, না হলে চিকিৎসা বন্ধ। অঞ্জলি যন্ত্রণায় চিৎকার করত। তার মা কাঁদতে কাঁদতে হাত ধরত, বাবা করিডোরে মাটিতে বসে কাঁদত। কেউ করুণার চোখে তাকায়নি, শুধু টাকা টাকা আর টাকা। এক রাতে অঞ্জলি বুঝল তার বাঁচার আশা নেই। ডাক্তাররা কাগজে সই করিয়ে নিয়েছে যে তারা দায়ী নয়। পরিবার টাকা জোগাড় করতে গিয়ে সর্বশান্ত। মৃত্যুর আগে অঞ্জলি মাকে ফিসফিস করে বলেছিল, মা, আমাকে কেন বাঁচালেন না? ওরা আমার জীবন কেড়ে নিল। সেই রাতেই হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিল অঞ্জলি। তার দেহ ছিন্নভিন্ন অবস্থায় মেঝেতে পড়ে রইল। পুলিশ রিপোর্ট করল ডিপ্রেশনে আত্মহত্যা। হাসপাতাল সব দোষ চাপা দিল। এরপর তার বাবা লোন শোধ করতে না পেরে আত্মহত্যা করলেন। মা একা অসহায় অবস্থায় ধুকে ধুকে মারা গেলেন। একটা পরিবার ধ্বংস হয়ে গেল হাসপাতালের লোভ আর নির্দয়তার কারণে। অঞ্জলির মৃত্যুর কয়েকদিন পর থেকে হাসপাতাল বদলাতে লাগলো। রোগীরা শুনতে পেত রাতের বেলায় মেয়ের কান্না, খালি বেডে রক্তের দাগ দেখা যেত। নার্সরা বলতো কেউ পেছন থেকে ফিসফিস করে বলছে আমার দোষ কি ছিল। ম্যানেজার সব চাপা দিত, বলতো এগুলো কুসংস্কার। কিন্তু ডাক্তার আর স্টাফরা একে একে ভয় পেতে শুরু করলো। ডাক্তার সেন, যিনি ভুল রিপোর্ট বানিয়ে অঞ্জলির জীবন কেড়েছিলেন, এক রাতে ওটিতে বসেছিলেন। হঠাৎ সব লাইট নিভে গেল। সার্জিক্যাল টেবিলে দেখা গেল এক দেহ শুয়ে আছে। ডাক্তার এগিয়ে গেলেন। সে অঞ্জলি। এক মুহূর্তে তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলে উঠল। ডক্টর সেন চিৎকার করে পালাতে চাইলেন, কিন্তু দরজা নিজে থেকে লক হয়ে গেল। অঞ্জলি তার গলা চেপে ধরল। হার্ট মনিটরের শব্দ একেবারে থেমে গেল, আর সে মারা গেল। পরদিন সকালে তাকে মৃত পাওয়া গেল। সেই নার্স যিনি টাকার লোভে ওষুধ আটকে দিয়েছিল, সে এক রাতে একা বসেছিল। হঠাৎ শুনল বিছানার নিচে খসখস শব্দ। ধীরে তাকাতেই অঞ্জলির বিকৃত দেহ হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে। নার্স চিৎকার করে পালাতে চাইল, কিন্তু দরজা বন্ধ। অঞ্জলি তার মাথা আয়নার সামনে ঠেলে দিল। আয়নায় দেখা গেল নার্সের গলায় অদৃশ্য দড়ি শক্তি হচ্ছে। সে হাঁপাতে হাঁপাতে মারা গেল। ম্যানেজার, যিনি সব চাপা দিয়েছিল, রাতে অফিসে সিসিটিভি ফুটেজ দেখছিল। সব ক্যামেরায় দেখা গেল অঞ্জলি দাঁড়িয়ে আছে প্রতিটি ওয়ার্ডে। সে আতঙ্কে পিছনে ফিরল। অঞ্জলি ইতিমধ্যে তার পেছনে। অফিস থেকে ভেসে এলো হাড় ভাঙা চিৎকার। পরদিন দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, তোমাদের টাকা আমার পরিবারকে ফিরিয়ে দিল না। শেষ রাতে হাসপাতালের সব ডাক্তার, নার্স, ম্যানেজার একসাথে 6 নম্বর ওয়ার্ডে আটকা পড়ল। লাইট নিভে গেল। চারিদিকে শোনা গেল কান্না আর চিৎকার। হঠাৎ সবাই দেখতে পেল অঞ্জলি তাদের সামনে দাঁড়িয়ে আছে, চোখ দুটো আগুনের মতো, শরীর রক্তে ভিজে। সে একে একে সবার দিকে এগোতে লাগলো। করিডোরে প্রতিধ্বনি হলো, আমার পরিবার তোমাদের জন্য শেষ হয়ে গেছে, এবার তোমাদের পালা। পরের দিন সকালে ওয়ার্ডটা খালি পাওয়া গেল। শুধু দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, এখন রোগীরা শান্তিতে থাকবে। অঞ্জলির আত্মা আজও সেই হাসপাতালের দেওয়ালের ভেতর ঘুরে বেড়ায়। রোগীর কান্না, গরিব পরিবারের চিৎকার, সব মিশে গেছে সেই করিডরে। এবং যারা লোভে অবহেলায় মানুষের জীবন নষ্ট করে, তাদের জন্য সেই হাসপাতাল আর কখনো নিরাপদ নয়। কারণ কিছু কান্না, কিছু ব্যথা কখনো মুছে যায় না।